আরে ও ইশিকা, সরে যাও সামনে থেকে, এটা রেস চলছে। সরো সরো। লিফট প্লিজ। প্লিজ ইশিকা। রেসিং করতে আমার খুব ভালো লাগে, প্লিজ। ঠিক আছে। আরে বাহ, এই মেয়েটা। রেসে মন দাও, নয়তো হেরে যাবে। কি ব্যাপার ধ্রুব, গার্লফ্রেন্ড নাকি? কি আর বলবো, এত শব্দের মধ্যেও আমি শুধু একটাই শব্দ শুনতে পাচ্ছিলাম, সেটা হলো ধ্রুবর হৃদয়ের স্পন্দন। আর সেই সাথে আমি আমার হৃদয়ের স্পন্দনও শুনতে পাচ্ছিলাম। রেস করার ফলে ওর হৃদয়ের স্পন্দন আরও বেড়ে যাচ্ছিল, আর আমার বাড়ছিল ওর এতটা কাছে থাকার জন্য। আর সেই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারবো না। ডিয়ার স্টুডেন্টস, 89 ফাউন্ডেশন ডেতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের দেশে সাধারণ মানুষের জীবন আজ সুরক্ষিত তোমাদের পরিশ্রমের কারণে। দেশের নেতারা দেশ চালান, কিন্তু দেশের প্রাণ তো তোমরাই। এই বছরের সিভিল সার্ভিস এক্সামের টপারের নাম ঘোষণা করছি, আর সে হলো মিস্টার ধ্রুব। এনজয় দ্য পার্টি মাই। থ্যাংক ইউ স্যার। ইশিকা, হ্যাঁ বাবা। এদিকে এসো, আমার মেয়ে ইশিকা। হাই। ওকে চিনি স্যার। চেনো? তোমাদের পরিচয় হলো কিভাবে? ওই যে সেদিন চাবি দিতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আর কি জানো ওর ব্যাপারে? আর তো কিছু নয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু খুব লাজুক মেয়ে, পার্টি টাটি কখনো করে না। ও আর কি বাবা বলবো, ছাড়ো না, এসব থাক শুনলে না। তুমি? বললাম না? হ্যাঁ শুনলাম স্যার, খুব লাজুক। ঠিক বুঝেছি। বাবা ওই আপনি বলুন স্যার। বিয়ের ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম, তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে আমাকে বল। জানো কি বলেছিল? বলেছিল, স্যার? বাবা, আমি তোমার মেয়ে, তুমি যাকে পছন্দ করবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। যেটা সত্যি সেটা বলুন না স্যার। খুব স্মার্ট তুমি, এতক্ষণ যা কিছু বললাম না তার উল্টোটা ধরে নিও। থ্যাংক ইউ। এই না, তুমি খেলো। হাই। আরে হাই। ভিউটা সুন্দর না? ডিস্টার্ব করছি না তো? না, একদম না। শুনলাম ট্রেকিং ক্যান্সেল হয়েছে। বরফ জমে রাস্তা বন্ধ, তাই ট্রেকটা এক সপ্তাহ পেছনো হয়েছে। ধ্রুব, আমি তোমাকে কিছু বলতে চাই। হুম। ইউ নো, অনেক ছেলেই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু কি বলবো, তুমি পুরোপুরি আলাদা। ধ্রুব, তুমি কেউ কিছু বলার আগেই সব বুঝে যাও। আমার কথাটা বুঝতে পারছো না কেন? আমার তোমাকে ভালো লাগে ধ্রুব। আমি জানি যে প্রপোজ করার স্টাইলটা একটু অন্যরকম হলো, কিন্তু আমার কথা নয়, আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। যা বললাম মন থেকে বললাম। প্রপোজ করতে না জেনেও তুমি কথাগুলো এত সুন্দরভাবে বললে। ভালোবাসা কি অদ্ভুত একটা অনুভূতি। আমি তার মূল্যটা বুঝি, কিন্তু হ্যাঁ, এত বড় একটা সিদ্ধান্ত আমি এখন নিতে পারবো না। এই প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না, মানে আমি তার যোগ্যই নই। আমার মাথা, আমার মন অন্য অন্য কোথাও আটকে আছে।
মানে সত্যি অন্য কোথাও। আমি তোমাকে পছন্দ করি, তুমি খুব ভালো বন্ধু আমার, যেরকম আছো ওরকমই থাকো। কিন্তু এই সম্পর্কের কথা আমাদের মাঝে এনে আমাকে বিব্রত করো না। ভালোবাসা আমার দ্বারা হবে না, ভুলে যাও এসব। চলে আয়। আমি আসছি, আবার দেখা হবে।